এরপরে আল্লাহ পাক বলছেন এই জন্য যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যেই সম্পদ তারা মনে করে যে সম্পদ তাদেরকে চির অমর করে রাখবে। সম্পদ কি মানুষকে চির অমর করে রাখতে পারে? জোরে বলেন পারে? সম্পদ ধরে রেখে আঁকড়ে রেখে কোনদিন সে চির অমর হয় না, সে নিকৃষ্ট হয়। কিন্তু আল্লাহ দিনের জন্য ব্যয় করলে সেটা কি হয়? পরকালীন জীবনে সম্পদে পরিণত হয়, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলছেন কাল্লা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণ স্থানে। এরপর আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটা কি? সেটা কেমন জায়গা? আল্লাহ পাক আবার প্রশ্ন করে জবাব দিলেন, সেটা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন মজিদে দ্বিতীয় কোথাও আল্লাহর আগুন বলে বলা হয়নি। এই সূরার মধ্যে আল্লাহর আগুন, আল্লাহর এই আগুনে কারা নিক্ষিপ্ত হবে তাদের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিচ্ছেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এবং এই আগুনে যারা নিক্ষিপ্ত হবে এই আগুন তাদের হৃদয় পর্যন্ত ছেয়ে যাবে, হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। খালি উপরে একটু জ্বলে যাবে এরকমটা নয়, কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং আগুনের মধ্যে যখন তাদেরকে ফেলা হবে, আগুনের এই নিক্ষিপ্ত স্থানের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আর সেটা হবে একটা স্তম্ভের মতো, একটা পিলারের মতো, যে অনেক দূর থেকে দেখা যাবে। আপনাদের এদিকে ভাটা আছে নাকি? ভাটার চিমনি আছে না ধোঁয়া বেরোনোর জন্য? অনেক দূর থেকে দেখা যায় কিনা? জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, জাহান্নামীদের নিক্ষিপ্ত স্থানে জাহান্নামের চিহ্ন দূর থেকে বোঝা যাবে। এটা ছিল আমার তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা। এবারে আমি ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। শুরুতে বলে দিতে চাই, আমি আজকে দুইটি বিষয় আপনাদের সামনে বলবো, যেই দুইটি অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। এটা মোটামুটি ভাবে বলবো, এমন বলবো যে কারা কারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর কি কি কারণে জাহান্নামে যাবে, কোন কারণে মানুষেরা জান্নাতে প্রবেশ করবে। মূলত দুইটি বিষয়ের উপরেই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমত, মানুষ জাহান্নামে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন শুরুতে এসেছে, এই শব্দটি কোরআন মাজিদে 40 জায়গায় এসেছে। আল্লাহ পাক 40 বার কোরআন মাজিদে ওয়াইলুন শব্দ বলেছেন। সুবহানাল্লাহ। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইল দোজখ, জাহান্নাম, ধ্বংস তাদের জন্য যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ভাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা দিনকে, আখিরাতকে, হিসাবের দিন থেকে অস্বীকার করে, এরা কাফের। এরা কি? অস্বীকারীদের জন্য আছে জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ পাক বলেছেন জাহান্নাম তাদের জন্য যারা ওজনে কম দেয়, ওজনে কম বেশি করে, খাদ্যে ভেজাল দেয়। এই ধরনের মানুষ এই ময়মনসিংহে নাই, বাংলাদেশেও নাই। হ্যাঁ, খাদ্যে ভেজাল দেয় এরকম লোক কি আছে? হ্যাঁ, বিচারে অনিয়ম করে, ওজনে কম বেশি, অর্থ হলো মিথ্যা তহমত দিয়ে, অন্যায় ভাবে রায় দিয়ে মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে হত্যা করে। বাংলাদেশে নাই, আছে নাকি? শব্দে শব্দে এবার বুঝবেন ইনশাআল্লাহ।
লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন প্রত্যেকের জন্য, লি মানে জন্য, লিকুল্লি মানে প্রত্যেক, এমন প্রত্যেকের জন্য জাহান্নাম। ঠিক কিনা ভাইরা আমার? যে হুমাজ লুমাজ, হুমাজা অর্থ হলো সে সামনাসামনি নিন্দা করে, সম্মুখে জনসমক্ষে মানুষকে নিন্দা করা কবিরা গুনাহ। জোরে বলি কি গুনাহ? অনেকে কথার মাধ্যমে এমন বিষ ছোড়েন সেখানে তরবারির আঘাতের চাইতে বেশি ক্ষত হয়, মানুষের হৃদয় খান খান হয়ে যায়। ঠিক কিনা? লুমাজ এটা হলো পিছনে নিন্দা করা, অপমান করা, গীবত করা, এটা হচ্ছে লুমাজা, হুমাজাতিল লুমাজা। তবে তাফসীর ইবনে কাসিরে অনেকগুলি রিওয়ায়াত এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হুমাজাতিল লুমাজার অর্থ হলো নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া, তারপরে গীবত করা, নিন্দা করা, অপমান করা। এই কাজগুলি আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? এই কাজগুলিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বাণী, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো এবং একে অপর থেকে দোষ ধরা থেকে বিরত থাকো। আর তোমরা খবরদার একে অন্যের গীবত করো না। যদি কেউ একে অপরের নামে গীবত করে তাহলে সে যেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তাহলে সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খায়। কে বলেছেন? ফাকারিহতুমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি ভালোবাসো তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা তা পছন্দ করো না। আমরা কি পছন্দ করি? ও ভাই এদের শুনেন, আমি আপনাদেরকে বলছি, এটা হলো একটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? কেউ উঠে বসে ডিস্টার্ব করবেন না, বিনয়ের সাথে বলি, না হলে আল্লাহর আযাবের রোশনালে পড়ে যাবেন। এত রাত হয়নি যে আপনাকে এখনই বিছানায় শোয়াই দিতে হবে। ঠিক কিনা ভাই? আল্লাহু আকবার কাবীরা। কথা বলতে দেন, ডিস্টার্ব করলে আপনাদের আরো বেশি শুনতে দেরি হয়ে যাবে। চুপচাপ সুন্দর করে শোনা এটা ফরজ। এটা কি? জোরে বলেন। এই এলাকাবাসীর উপরে ফরজ হয়েছে এখন কোরআন শোনা, কারণ কোরআন যার যার কানে যায় আল্লাহর নির্দেশনা আছে। কিভাবে বলবো আমি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে তখন তোমরা তা খুব মনোযোগের সাথে, ধৈর্যের সাথে শুনবে। ধৈর্যের কথাটা আমি এমনি বলেছি, মনোযোগের কথাই বলা হয়েছে, ঠিক কিনা? খুব মনোযোগের সাথে শুনবে এবং চুপ থাকবে,
যদি তোমরা এই দুইটি কাজ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমার রহমত নাযিল করে দেব। সুবহানাল্লাহ। কাজে আল্লাহর রহমত ছাড়া আপনি বিছানায় শান্তি পাবেন না। শুবেন জিন্দা, সকালবেলা পাওয়া যাবে মরা। এটা আমার কথা নাকি? আল্লাহ যদি চান। আমি গত পরশুদিন বাড়ি থেকে বের হয়েছি প্রোগ্রামের উদ্দেশ্যে, ভালো মানুষ দেখে এসেছি। আমার একজন ভাই এলাকার, প্রতি জুমায় আমি জসকোট মসজিদে খুতবা দিয়ে থাকি, উনি নিজের মহল্লা ছেড়ে দিয়ে ওই মসজিদে গিয়ে খুতবা শোনেন। ওই ভাইটি, আমি মাহফিলে এসেছি রাত্রি 2:30 আমি খবর পেলাম তিনি ইন্তেকাল করেছেন। সুস্থ মানুষ। কার হুকুমে হয়? কার হুকুমে? কোরআন থেকে বাদ দেখাই দেব, কোরআন থেকে শোনাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী খাদা আলাইহা ويرسل الأخرى إلى أجل مسمى। মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে নেই। আমরা জানি আজরাইল কবজ করে, কিন্তু মূলত হুকুমদাতাকে আমাদের দেশে হত্যা খুনির হুকুমদাতা আসামি হয় কি হয় না? এই যে শুরু হয়ে গেছে 2024 সালে, গণহত্যা কারা করলো আর কারা হুকুম দিল, সকলের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেউ বলবে হুজুর নাউজুবিল্লাহ, কারণ সে আমার প্রিয় নেত্রী।